গল্পে রয়েছে মিনা। সে একজন আর্টিস্ট। আয়ারল্যান্ডের এক পশ্চিমের বনে গিয়ে সে হারিয়ে গিয়েছিল। সেই জঙ্গলে এমন কিছু ছিল যা রাতে তাদের দেখতো, শুধু দেখতো না, পর্যবেক্ষণ করত। কিন্তু সে সেখান দিয়ে বেঁচে ফিরেছে। কিন্তু যা যা তারা দেখেছে তাকে কিন্তু চিরতরে বদলে দিয়েছিল। কারণ সেই বনে এমন কিছু প্রাণী থাকে যারা নিজেদের বা বলতে পারো মানুষের রূপ নিতে পারে। আর তুমি কখনো বুঝতেও পারবে না পাশের মানুষটা আসলে মানুষ নাকি ওয়াচার। আমার নাম মিনা, বয়স 28। আমি আমেরিকা থেকে এসেছিলাম আয়ারল্যান্ডে আর্ট প্রজেক্টের জন্য। প্রকৃতির ছবি আঁকতে আমি চেয়েছিলাম। একদিন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সেই পশ্চিমের জঙ্গলের দিকে। হঠাৎ জিপিএস কাজ করা বন্ধ করে দিল। আমার ফোনে সিগন্যাল নেই। চারিদিকে শুধু বিশাল ঘন বন আর জঙ্গলে ভর্তি পুরো জায়গাটা। গাড়ি খারাপ হয়ে যায়। আমি নামি, তারপর হাঁটতে শুরু করি। এইদিকে সূর্য ডুবে যাচ্ছে আর জঙ্গল তত অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ দূরে একটা আলো দেখতে পাই, তাই কিছু না ভেবে সেদিকে দৌড়ে যাই। সেখানে একটা অদ্ভুত বাড়ি, পুরো কাঁচ দিয়ে ঘেরা, একপাশে কাঠের দেওয়াল। তারপর কিছু না ভেবেই তাড়াহুড়ো করে দরজায় কড়া নাড়ি। একজন মহিলা দরজা খুলে আর সে আমাকে বলে, তাড়াতাড়ি ভেতরে আসো, রাত হয়ে যাচ্ছে। কিন্তু কেন সে এমন বললো আমি কিছু তখন বুঝতে পারিনি। ভেতরে দেখি 3জন মানুষ। ম্যাডেলিন, যে 40-এর কাছাকাছি, খুব শান্ত কিন্তু একটু রহস্যময় টাইপের। তারপর রয়েছে সিয়ারা, সে তরুণী, নার্ভাস কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকে। আর একজন ড্যানিয়েল, মধ্যবয়সী পুরুষ, চুপচাপ এবং কথা কম বলে। তারপর ম্যাডেলিন আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? আমি বলি, আমি হারিয়ে গেছি, গাড়ি খারাপ হয়ে গেছে আমার। তারপর সিয়ারা আমার দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভাগ্যবান, তুমি অন্ধকার হওয়ার আগেই এখানে পৌঁছে গেছো। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছিলাম না। আমি বলি, কেন, বাইরে কি আছে? ম্যাডেলিন জানলার দিকে তাকায়। বিশাল কাঁচের জানালা, বাইরে অন্ধকার বন, জঙ্গলে ভর্তি। তারপর সে আমাকে বলে, ওয়াচার্স, তারা রাতে বের হয়, তারা আমাদের দেখে। আমি বলি, ওয়াচার্স, তারা আবার কারা? আমরা জানি না, কিন্তু প্রতি রাতে তারা এই কাঁচের সামনে আসে, দেখে, পর্যবেক্ষণ করে। আর যদি কেউ রাতে বাইরে যায়। তারপর সিয়ারা হঠাৎ কাঁপতে শুরু করে এবং কাঁপতে কাঁপতে বলে, যারা বাইরে যায় তারা আর কখনো ফিরে আসে না। এরপর রাত নামে, বাইরে থেকে অদ্ভুত শব্দ আসে, এক করে পায়ের শব্দ হচ্ছে, কিন্তু মানুষের পায়ের শব্দ নয় কিন্তু এটা। এরপর আমি জানালার কাছে যাই। বাইরে অন্ধকারে ছায়া দেখা যাচ্ছে, লম্বা, খুবই লম্বা, মানুষের চেয়ে অনেক লম্বা। তারা ধীরে ধীরে কাঁচের কাছে আসে, মুখ চ্যাপ্টা, চোখ বড় এবং কালো। ড্যানিয়েল ফিসফিস করে বলে, ওরা দেখছে, নড়াচড়া একদম করো না। এরপর ওয়াচার্স কাঁচের সামনে দাঁড়ায়, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। কয়েক মিনিট কেটে যায়, তারা মিনিটের পর মিনিট দাঁড়িয়ে রয়েছে, শুধু দেখছে, কোনো নড়াচড়া নেই। তারপর হঠাৎ চলে যায়, অন্ধকারে তারা মিলিয়ে যায়। আমি তারপর জিজ্ঞাসা করি, এটা কি প্রতি রাতে হয়? ম্যাডেলিন বলে, হ্যাঁ, আমরা এখানে 3 মাস ধরে আছি। আমি বলি, 3 মাস বের হওয়ার চেষ্টা করোনি? তারা বলে, করেছি, কিন্তু বন এত বড়, দিনের বেলাতেও পথ খুঁজে পাওয়া কঠিন, আর রাতে বের হওয়া তো পুরো অসম্ভব। পরের কয়েকদিন আমরা বের হওয়ার চেষ্টা করি, কিন্তু দিনের বেলা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকি, কিন্তু সব পথই যেন একই দেখায়, যেন জঙ্গল আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেই একই জায়গায় নিয়ে আসছে। আমি একটা পুরনো বাংকার খুঁজে পাই। ভেতরে ঢুকে দেখি ল্যাবরেটরি, ডকুমেন্ট পড়ে আছে, একজন প্রফেসরের নোট পড়ে আছে সেখানে। নোটে লেখা, ওয়াচার্স প্রাণী প্রাচীন, আয়ারল্যান্ডের পুরাণে এদের ফেয়ারি বলা হতো। তারা মানুষের আচরণ পর্যবেক্ষণ করে, শেখে এবং নকল করে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, কিছু ওয়াচার্স মানুষের রূপ ধরতে পারে, তারা দিনের আলোতে বের হতে পারে, মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু তারা মানুষ নয়, তারা শুধু নকল করছে। আমার হাত কাঁপতে শুরু করে। এটা মানে কি? আমাদের মধ্যে কেউ, এটা আমি ভাবতে থাকি। আমি কূপে ফিরে আসি, সবাইকে দেখি অন্য চোখে, কারণ আমার মনে হচ্ছিল আমাদের মধ্যেও হয়তো কেউ থাকতে পারে যে ওয়াচার সুপে আমাদের সঙ্গে রয়েছে। ম্যাডেলিন, সিয়ারা, ড্যানিয়েল, কে আসল কে নকল, এটাই মনে মনে ভাবতে থাকি। সেটাতে আমি লক্ষ্য করি ম্যাডেলিনের অদ্ভুত আচরণ। সে কখনো ঘুমায় না, রাতে জেগে থাকে, জানলার দিকে তাকিয়ে থাকে সবসময়। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি, ম্যাডেলিন, তুমি কখন এই বনে এসেছিলে? সে আমার দিকে ঘুরে তাকায় আর হাসে, অনেক দিন আগে, আমি তো এই জঙ্গলের অংশ। তুমি কি বলতে চাইছো? আমি জিজ্ঞাসা করলাম। হঠাৎ তার চোখ বদলে যায়, কালো হয়ে যায়, ঠিক ওয়াচার্সের মতো। তারপর সে আমাকে বলে, আমি একজন ওয়াচার মিনা, প্রফেসরের স্ত্রী রূপ নিয়েছিলাম সেই বছরখানেক আগে। তারপর আমি চিৎকার করে উঠি। সিয়ারা এবং ড্যানিয়েল ছুটে আসে। সে সে একজন ওয়াচার। ম্যাডেলিন হাসে, তার শরীর বদলাতে থাকে, লম্বা হয়ে যায়, একদম বড়, সেই লম্বা ওয়াচার্সের মতোই।
তারপর সে আমাদেরকে বলে, তোমরা কখনো বের হতে পারবে না, এই জঙ্গল পুরো আমাদের। আমরা তোমাদের দেখি, শিখি, তারপর তোমাদের জায়গা নিই। তারপর সে বিকট হাসি হাসতে শুরু করে। ড্যানিয়েল একটা লোহার রড তুলে আঘাত করে, কিন্তু ম্যাডেলিন ধরে ফেলে। সে বলে, তোমরা মানুষ দুর্বল, আমরা আরও উন্নত, তোমরা কিছু করতে পারবে না। হঠাৎ সিয়ারা একটা মোমবাতি ছুঁড়ে মারে। আগুন ম্যাডেলিনের গায়ে লাগে। সে চিৎকার করে ওঠে, ভয়ঙ্কর তার চিৎকার। চিৎকার শুনে কাঁচ ফেটে যাচ্ছে। এখনই দৌড়াও, এটাই সুযোগ। আমি তারপর চিৎকার করে এটা বললাম। তিনজন কূপ থেকে বেরিয়ে সেই বনের জঙ্গলে ছুটে যাই। রাত হলেই পালাচ্ছি, যতই রাত হোক তবুও আমরা ছুটে পালাচ্ছি। পেছন থেকে ওয়াচার্সের চিৎকার, তারা তাড়া করছে, কিন্তু আমরা আর থামি না। সূর্যোদয় পর্যন্ত দৌড়াচ্ছি। অবশেষে জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছাই। রাস্তা দেখা যাচ্ছে, ঘন জঙ্গলের মধ্যে সেই রাস্তা আমাদের মনে স্বস্তি জাগায়। আমরা তিনজন বেঁচে ফিরি। পুলিশ আমাদের গল্পটা শোনে, কিন্তু বিশ্বাস করে না। তারা ভাবে আমরা কোনো আজগুবি গল্প দিচ্ছি। পুলিশ আমাদেরকে বলে, হয়তো তোমরা মানসিক চাপের মধ্যে আছো, বনে হারিয়ে গেলে বা জঙ্গলে হারিয়ে গেলে তোমাদের এরকম মনে হবে, এরকম সবার সঙ্গেই হয়। কিন্তু আমি জানি সত্যিটা কি। সিয়ারা এবং ড্যানিয়েলও জানে। 3 মাস পরে আমি আমার বোনের সাথে দেখা করি, কিন্তু কিছু একটা অদ্ভুত। আর চোখ ঠিক একটু আলাদা রকম লাগছিল। সে আমাকে জিজ্ঞাসা করে, মিনা তুমি কেমন আছো? কিন্তু তার কণ্ঠস্বরটা শুনে মনে হচ্ছিল কোনো যান্ত্রিক বা এআই কথা বলছে। আমি তার দিকে তাকাই, আমার সন্দেহ জাগে। আমি জিজ্ঞাসা করি, তুমি কি আমার আসল বোন? সে হাসে, কিন্তু সেই হাসি একদম পুরোপুরি ঠান্ডা, অচেনা। ওয়াচার্স এখনও সেই বনের মধ্যে রয়েছে এবং তারা শিখেছে কিভাবে আমাদের মতো হতে হয়। তারা এখন শহরের ভেতর ঢুকছে, অফিসে, স্কুলে, বাড়িতে। তুমি কিভাবে জানবে পাশের মানুষটা আসল? তুমি কখনোই জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তারা তোমার জায়গা নিয়ে নেয়। তাই সাবধান থেকো, তোমার পাশের মানুষটাকে ভালো করে দেখো, তার চোখ দেখো, কারণ ওয়াচার সবসময় দেখে, তারা কখনো ভোলে না। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো কেমন লাগলো আজকের এই ওয়াচার্স মুভির পুরো গল্পটা? আর তোমরা কে কে এই ওয়াচার্স মুভিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা এই মুভিটা দেখোনি তারা গিয়ে একবার দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।